সিংহাসনের উপরে মা বিরাজ করছেন। আমাদের নিয়ে আসা হয়েছিল রঘু ডাকাতি আমাদের নিয়ে এখানে নিয়ে এসেছিলেন মায়ের সেবায়ত হিসেবে। আর মানস পুত্র ছিলেন তারা খ্যাপা। ওনার আমার দাদু ছিলেন, ওনারই খুব বড় একজন শিষ্য, সব সাধনার সাধক ছিলেন। ওনার হাতে ত্রিশূলটা হচ্ছেন ওইখানে তারা খ্যাপার হাতে, ওনার যেটা নিয়ে সাধনা করতেন ওটা। আর এখানে প্রচুর সাধক এসছেন, পঞ্চমন্দির আসনে বসে সাধনা করে গেছেন। এখনো পর্যন্ত শনিবার মাকে কারণ দিয়ে মাকে পুজো করা হয়েছে, নিবেদন করা হয়েছে। ওটা উনি নিয়ে ডাকাতি করতে যেতেন আমি শুনেছি যেটা। তো এখানেই আর কি নরবলি দিয়ে উনি যেতেন ডাকাতি। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব 300 বছরের প্রাচীন রঘু ডাকাতের কালী মন্দির। যে মন্দিরটি কিন্তু শুধু অলৌকিকই নয়, এই মন্দিরে কিন্তু স্বয়ং কিন্তু মা সশরীরে কিন্তু ঘুরে বেড়ান মন্দিরের চত্বরে। কলকাতার বুকে অবস্থিত এক রহস্যময় কালী মন্দিরে, এবং এই কালী মন্দিরের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে রঘু ডাকাতের কথা। এমনটা আসতে চান তো কিভাবে আসবেন এবং কোন কোন দিন বিশেষ পূজা হয় সবই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওতে। মায়ের এই ঐতিহাসিক মন্দিরটি প্রায় 350 বছরেরও অধিক। মন্দিরটি যে স্থানে অবস্থিত, স্থানটি এতটাই সংকীর্ণ, পথে যেতে আসতে মানুষের চোখে প্রায় পড়ে না বললেই চলে। লোকাল বেশ কিছু মানুষ ছাড়া এই মন্দিরের সম্বন্ধে অনেকেরই কাছে প্রায় ওয়াকিবহাল নয়। লোকশ্রুতি ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই গভীর জঙ্গলের শ্মশানেই তান্ত্রিক মতে দেবী কালীর আরাধনা শুরু করেছিলেন বলে জানা যায়। এই মন্দির প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে আছে বাংলার কুখ্যাত রঘু ডাকাতের দল। দস্যুবৃত্তি বা ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাত দল এই দেবীর পূজা করেই ডাকাতি করতে বেরোতেন বলে জানা যায়। এখন শ্মশানবাসিনী যে মা কালীর বিগ্রহ দেখতে পাচ্ছেন, সম্ভবত রঘু ডাকাতের দলের পুরোহিত গোলকনাথ চক্রবর্তী এই শ্মশান ভূমিতেই প্রথম মায়ের ঘট ও মূর্তি স্থাপন করে বিধিমতো পূজা শুরু করেছিলেন বলে মনে করা হয়। আমরা মায়ের এক এমন মন্দিরে চলে এসেছি যে মন্দিরটি কিন্তু সেই যুগের কিন্তু প্রখ্যাত এবং কুখ্যাত ডাকাত রঘু ডাকাত, সেই রঘু ডাকাতের সঙ্গে কিন্তু সম্পর্কিত। এই মায়ের মন্দিরেই কিন্তু মায়ের পূজা করেই কিন্তু উনি কিন্তু ডাকাতি করতে কিন্তু বেরিয়ে যেতেন। আমরা এখন কিন্তু খিদিপুরের যে অঞ্চলে দাঁড়িয়ে আছি, এই অঞ্চলটাই ছিল একসময় কিন্তু বিরাট জলা জঙ্গলে ভরা বিরাট জঙ্গল, এবং সেই জঙ্গলে কিন্তু বসবাস করতেন রঘু ডাকাত। এবং সেই রঘু ডাকাতি কিন্তু পূজা করতেন এই মা কালী, যে মা কালীকে এখন আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, শ্মশান কালী, শ্মশান চারিণী, জাগ্রত। বাবা খ্যাপার মানস পুত্র ছিলেন তারা খ্যাপা। ওনার আমার দাদু ছিলেন, ওনারই খুব বড় একজন শিষ্য, সব সাধনার সাধক ছিলেন। আমার দাদু মানে আমার দাদু মশাই, উনি এখানে যা শুনেছি, আমার বাবা বলুন, আমার বড় পিসি বলুন, এনাদের মুখ থেকে যা শোনা, ওনার হাতে ত্রিশূলটা হচ্ছেন ওইখানে শিক্ষা করে, ওইখানে যে লোহার ত্রিশূল রাখা রয়েছে ওটা। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন বামা খ্যাপার শেষ বয়সে ছিলেন ওনার শিষ্য তারা খ্যাপা। ওনার হাতে যে ত্রিশূল ছিল, সেই ত্রিশূলটি কিন্তু মায়ের ঠিক মন্দিরের এক পাশে কিন্তু শোয়ানো অবস্থায় রয়েছে। তারা খ্যাপার হাতে, ওনার যেটা নিয়ে সাধনা করতেন ওটা। আর এখানে প্রচুর সাধক এসছেন, পঞ্চমন্দির আসনে বসে সাধনা করে গেছেন। এখনো পর্যন্ত এই মন্দিরটা বাজারই হয়নি, হ্যাঁ, সেই জন্য এখনো নিষ্ঠা সহকারে এখানে মায়ের নিত্য সেবা হয় এবং কারণও দেওয়া হয়। আজকে শনিবার মাকে কারণ দিয়ে মাকে পুজো করা হয়েছে, নিবেদন করা হয়েছে। ওইখানে রয়েছে পঞ্চমন্দির আসন, করটি আছে, শ্রীগাল আছে। মা এখানে দাঁড়িয়ে আছেন ভোলেনাথের উপরে, এবং তারও নিচে রয়েছে করটি সাজানো, এবং রয়েছে পঞ্চমন্দির আসন, সঙ্গে রয়েছে শ্রীগাল। রঘু ডাকাতের ওটা উনি নিয়ে ডাকাতি করতে যেতেন আমি শুনেছি যেটা।
তো এখানেই আর কি নরবলি দিয়ে উনি যেতেন ডাকাতি। পাশেই হচ্ছে আমাদের ভাগীরথী মা গঙ্গা, ঠিক আছে, ওখানেই আর কি পুরো জঙ্গল ছিল, পুরো এটা পুরোটাই অঞ্চলটা জঙ্গল। এখন যে স্থানে মায়ের এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, আজ থেকে 300 বছর পূর্বে এই স্থানেই ছিল জলা জঙ্গলে ভরা এক ভয়ানক জঙ্গল এবং ছিল শ্মশান, এবং সেখানেই কিন্তু ডাকাতি চালাতেন রঘু ডাকাত। মা শ্মশানের উপরেই বিরাজ করছে। আচ্ছা আচ্ছা, মানে এখানেই একসময় রঘু টাকা থাকতেন। হ্যাঁ, এখান থেকেই ডাকাতি করতে যেতেন। বর্তমানে জঙ্গল বা শ্মশানের সেই আদিম রূপ আর নেই। খিদিরপুর ওয়াটগঞ্জ ও কালমার্কস সরণি সংলগ্ন সোনাই রোড এলাকায় মন্দিরটি এখন একটি সুসংগঠিত রূপ পেয়েছে। এখানে মায়ের মূর্তিটি অত্যন্ত জাগ্রত বলে স্থানীয় মানুষজন বিশ্বাস করে। প্রতি সপ্তাহের মঙ্গল ও শনিবার এবং বিশেষ করে কার্তিক মাসের দীপান্বিতা কালী পূজায় এই মন্দিরে বিশাল উৎসব অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন মায়ের দর্শন করতে। আচ্ছা আচ্ছা আর রঘু ডাকাত যে ডাকাতি করতে যেতেন, আচ্ছা, যে খড়গটা দিই সেটাও এখনো পর্যন্ত রাখা আছে। সেটা রঘু ডাকাত যে খড়গ দিয়ে নরবলি করতেন, মায়ের ঠিক ডান দিকের দেয়ালে ঝোলানো অবস্থায় দেখতে পাচ্ছেন সেই খড়গটি এখনো অবধি কিন্তু মন্দিরে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখনো পর্যন্ত লোক সমাজে সেইভাবে আমরা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে এখানে তন্ত্রের কাজ হয়, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এটা বংশ পরম্পরা হয়ে আসছে। হ্যাঁ, আমাকে নিয়ে আজকে ধরুন 8, আমার ছেলে হচ্ছে 9 পুরুষ, আমাকে নিয়ে 8 পুরুষ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো এখানে পঞ্চমন্দির আসন আছে, যিনি পুজো করেন মায়ের, পঞ্চমন্দির আসনের উপরে বসেই মায়ের পুজো। মায়ের পাদদেশে রয়েছে নরকঙ্কাল বা করটি। এখানে মায়ের পূজা হয় তান্ত্রিক মতে পঞ্চমন্দির আসনে বসেই পূজা করতে হয়। 3টে শহর নিয়ে আমাদের কলকাতা তৈরি হয়েছে, আচ্ছা, সুতানটি, গোবিন্দপুর আর কলকাতা। একদম তো আমাদের এই অঞ্চলটার নাম হচ্ছে আপনার গোবিন্দপুর, গোবিন্দপুর। ঠিক আছে। গোবিন্দপুরে মা শ্মশানের উপরে মা বিরাজ করছেন। আচ্ছা আগে এখানে আমরা হচ্ছি আমাদের নিয়ে আসা হয়েছিল রঘু ডাকাতি আমাদের নিয়ে এখানে নিয়ে এসেছিলেন মায়ের সেবায়ত হিসেবে। আচ্ছা আচ্ছা 1140 সালে মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয়। তার আগে থেকে কেননা একটা মোটামুটি একটা ডেট আমরা করেছিলাম, পূর্বপুরুষরা বার করেছিল, সেটা আমাদের এখানে ফলকে এখানে আচ্ছা রয়েছে। আচ্ছা, মানে 1655। হ্যাঁ, 1140 সন, শকাব্দ হচ্ছে 1600। এখানে কালী পুজোর সময় এখনো পর্যন্ত ছাট বলি হয়, আচ্ছা ঠিক আছে। বাইরে কমলেশ্বর ভৈরব আছে, ঠিক আছে, এনারই ভৈরব। তো এখানে ম্যাদ্রাসিতে একটা মাতা পুজো হয়, আচ্ছা, যেটা সাউথ ইন্ডিয়াতে প্রসিদ্ধ। হ্যাঁ, পরে হয়তো বুঝতে পারবেন, সাবরদের এখানে একটা পুজো হয় শীতলা পুজো, আচ্ছা। মুকুট একটা আছে, আচ্ছা আচ্ছা ওই মুকুটটা নিয়েই বেরোয়। আচ্ছা আর ম্যাদ্রাসিদের যেটা সাউথ ইন্ডিয়ানদের যেটা পুজো হয়, মায়ের পা থেকে ফুল পড়ে, আচ্ছা সেই ফুলটা নিয়ে ওরা পুজো করে, আচ্ছা নিত্য পুজো হয়। এবং মায়ের দেখুন এখনো দেখতে পাবেন মা ফুল দিয়েছে, শিব ঠাকুর ওখানে জবা ফুল। হ্যাঁ হ্যাঁ মা প্রত্যেক দিন দুপুরবেলা বেরোয়, রাত্রির বেলা বেরোয়। মায়ের দেওয়া ফুল এখনো কিন্তু বাবার ঠিক বুকের উপরে পড়ে থাকতে দেখা যায়। এর থেকে বোঝা যায় মা কিন্তু খুবই জাগ্রত। এখানে যদি ওপেনিং সময়টা যদি একটু বলবেন। ওপেনিং সময় হচ্ছে সকালবেলা 6টা থেকে 6:30টার মধ্যে মন্দির খুলছে, আচ্ছা মন্দির বন্ধ হচ্ছে দুপুরে 1টার সময়, আবার বিকেল 4টের সময় খুলছে। মন্দির বন্ধ হচ্ছে রাত্রি 10টার সময়। 10টার সময়। 10টার সময়। আচ্ছা, বিশেষ বিশেষ যে বড় বড় যে পূজাগুলো হয় সেগুলো হ্যাঁ, ফলহানি কালী পুজো, রটন্তী কালী পুজো, তারপরে অম্বুবাচীর সময় মায়ের স্নান হয়, ভোগ হয়, অষ্টমীর আপনার ভোগ হয় এখানে। বিশেষ বিশেষ পুজো, মানে ভালোভাবে পুজোটা। আর সিদ্ধেশ্বরী মা সোনাই কালীবাড়ি, এই জায়গার এই মায়ের মন্দিরের নামেই রয়েছে সোনাই পোস্ট অফিস, সোনাই বাজার, সোনাই দিঘি। মনের বিশ্বাস থাকলে একদিন এই অলৌকিক মায়ের মন্দিরে এসে ঘুরে যেতেই পারেন।
মা কাউকেই খালি হাতে ফেরান না, সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন স্বয়ং মা কালী। এবং এই মন্দিরে যদি আপনারা আসতে চান তো কিভাবে আসবেন, এবং খিদিরপুর চৌমাথা, খিদিরপুর ঠিক এই চৌমাথা থেকেই কিন্তু আমরা যাব সামনে ফ্যান্সি মার্কেটের দিকে, এবং এই বাবুবাজার ছাড়িয়ে আমরা যাব খিদিরপুর ডক এরিয়া, ডক নম্বর। দেখতেই পাচ্ছেন 3 নম্বর গেটের ঠিক সামনে দিয়ে এখন যাচ্ছি আমরা। খিদিরপুর ডক পেরিয়ে আমরা যাচ্ছি এর সামনের দিকে। খিদিরপুর ঠিক যে ব্রিজটা আছে সেই ব্রিজটার উপর দিয়ে যেতে হবে একেবারে সামনের দিকে। দারুণ এনভায়রনমেন্ট। যেতে যেতে কিন্তু এই খিদিরপুর ডগ এরিয়াতে এলে যখন এই ব্রিজটা দিয়ে পার হয় তখন কিন্তু সত্যি কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু মুগ্ধ হয়ে যেতে হয়। এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দারুণ দৃশ্য দেখতেই পাচ্ছেন। 4 নম্বর কিন্তু আমরা গেট দিয়েই কিন্তু সামনের দিকে অতিক্রম করছি। জাস্ট 2 মিনিটের মধ্যেই কিন্তু পেয়ে যাব আজকে যে ঐতিহাসিক কালী মন্দিরে যাচ্ছি। আজকের এই 350 বছরের সোনাই কালীবাড়ির ইতিহাস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন। মায়ের কৃপায় যাতে আমরা সকলেই যাতে ভালো থাকি সেটাই বলেই কিন্তু আজকে এই পর্যন্তই।